অবশেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হলেন শুভেন্দু অধিকারী। জানতাম আগে শুভেন্দু অধিকারী হবেন, শ্রমিক বন্দ্যোপাধ্যায় হবেন না। অনেকেই বলছিলেন যে শ্রমিক বন্দ্যোপাধ্যায় হতে পারেন, সম্ভাবনা দিয়েছিলেন, কিন্তু আমি জানতাম যে শ্রমিক বন্দ্যোপাধ্যায়কে কখনো মুখ্যমন্ত্রী বানানো হবে না। কেননা এখন পর্যন্ত হিন্দুত্বের পোস্টার বই তিনি হতে পারেননি। এরকম নরম হিন্দুত্ব নিয়ে মুখ্যমন্ত্রী হওয়া যায় না বিজেপি শাসিত কোনো রাজ্যের। যাই হোক, সেটা আলাদা কথা। কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে আমি প্রধানত দুইটা কারণে খুশি রয়েছি। এক নম্বর কারণ হচ্ছে যে আরজিকর কাণ্ডের বিচার এবার হবে। এটা নিয়ে আগেও আমি আওয়াজ তুলেছি বা আমরা আওয়াজ তুলেছি, কিন্তু এবার চাইছি যে আরজিকর কাণ্ডের মূল দোষীদের, পার্শ্ব দোষীদের যেন বেছে বেছে আনা হয়, বের করা হয় এবং আইনের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। এই দাবি আমি রাখছি। সবচেয়ে বেশি খুশি এক আল্লাহ পাক জানছেন, দেখছেন আমার অন্তরটা কত খুশি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ায়। শুধুমাত্র এই আরজিকর কাণ্ডের বিচার হবে বলে, এবং সেটা অবিলম্বে শুরু হওয়া উচিত বলে আমি মনে করছি। দ্বিতীয় আর কোনো কারণ নেই। প্রথম একটি কারণ ছিল, সেই কারণটি বললাম। দ্বিতীয় যে কারণটা সেটা একটু বিতর্কিত, তাই কারণটি আমি বললাম না। তবে একটি দাবি শুভেন্দুর কাছে আমার রয়েছে। দাবিটি হচ্ছে যে বিরোধীদের দুর্নীতির যে একটা লিস্ট তৈরি হয়েছিল ইলেকশনের আগে এবং ইলেকশনের পরে জিতলে, ক্ষমতায় এলে বের করে করে বেছে বেছে তাদের আইনের আওতায় আনা হবে বলে একটি ঘোষণা দেওয়া হয়েছিল। নির্বাচনী প্রচারণায় এটাকে হাতিয়ার করা হয়েছিল। এটার কাজ শুরু হওয়া উচিত, তবে কোনো নির্দোষ যেন এর মধ্যে না আসে, কোনো নির্দোষকে যেন ফাঁসানো না হয়। এই আবেদন, এই দাবি আমি শুভেন্দু অধিকারীর কাছে রাখছি। একটা বিষয় রয়েছে, সে নিয়ে আলাদা একটি ভিডিও বানাবো এবং বিষয়টি অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে ভিডিও বানাবো সেই ভিডিওর টাইটেলটা হবে এরকম, সেই টাইটেলটাও আমি বলে দিচ্ছি। টাইটেলটা হবে এরকম যে এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি জয়ী হতেন বা তৃণমূল যদি জয়ী হতো তাহলে রাজ্যের অবস্থা কি হতো, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি হতেন, এবার হেরে যাওয়ার পর তার অবস্থা কি হবে এবং তার কতটুকু লাভ হবে, কতটুকু ক্ষতি হবে, সে নিয়ে আলোচনা থাকবে। কাজেই পরবর্তী ভিডিওর প্রতি নজর রাখার জন্য আমি আপনাদের অনুরোধ রাখছি। আজকেই যদি না আসে ভিডিওটা তাহলে আগামীকালকে আসতে পারে, আগামীকালকে যদি না আসে তাহলে সপ্তাহের ভিতরে এরকম একটি ভিডিও বানানোর ইচ্ছা রইল ইনশাআল্লাহ। আরেকটি বিষয় নিয়ে আমরা অনেকেই বাইরের থেকে চিন্তিত ছিলাম, আতঙ্কিত ছিলাম যে অনেক খুন খারাপি হতে পারে, কিন্তু সেটা হয়নি। বিজেপি বিধায়কেরা রাস্তায় নেমে আশ্বস্ত করেছেন লোকদের যে আপনারা নির্ভয়ে থাকুন, আপনাদের কোনো সমস্যা হবে না, এবং তাদের বদনাম যাতে না হয় সে নিয়ে দুষ্কৃতীদেরও তারা শাসিয়েছেন, বলেছেন যে এর বিচার হবে বা আইনের আওতায় সকলকেই আনা হবে। তারপরও বিচ্ছিন্নভাবে, বিকৃতভাবে কিছু ঘটনা ঘটেছে, সেটা অনভিপ্রেত, সেটা আমরা কামনা করিনি। কিন্তু ভবিষ্যতে আমরা যেটা চাইছি শুভেন্দুর কাছ থেকে সেটা হচ্ছে যে সব দিক দিয়ে বিজেপি ভালো। হ্যাঁ, বিগত সরকারগুলোর থেকে বিজেপি অনেক ভালো, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। শুধুমাত্র আপনারা সাম্প্রদায়িকতাটা ছেড়ে দিন, দেখবেন আপনাদের বিজয়রথ কেউ থামাতে পারবে না। এই সাম্প্রদায়িকতাটা যদি আপনাদের এটা দলীয় অনুশাসনের মধ্যে হয়, অনুশাসনের মধ্যে পড়ে, তাহলে এটা বদলে দিন। গোটা ওয়ার্ল্ডে এখন তো ইতিহাস করছেন, ভারতে গোটা ওয়ার্ল্ডে ইতিহাস গড়বেন আপনারা। শুধু এই ব্যাপারটা ছেড়ে দিন। আমরা মিলেমিশে থাকি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ প্রত্যেকেই আমরা ভারতীয়, আমরা মিলেমিশে থাকি। আপনারা বাঁচুন এবং অন্যকেও বাঁচতে সাহায্য করুন। ধন্যবাদ।